মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল জজ কোর্টে। আপনাকে একটু জানিয়ে রাখি, গত 22 ফেব্রুয়ারি যে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা তালুকদার মোহাম্মদ ইউনুস এবং তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবে তিনি ছিলেন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও কিন্তু দায়িত্ব পালন করেছেন। যিনি শেখ হাসিনা সরকার পতনের পরে তিনি পালাতক থাকার পরে গত 22 ফেব্রুয়ারি তিনি বরিশাল আদালতে এসে তিনি আত্মসমর্পণ করেন এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে জামিন মঞ্জুর করা হয় এবং এরই ধারাবাহিকতায় কিন্তু বরিশাল আদালতের যে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনের নেতৃত্বে যে বিগত দিনে যে আওয়ামী লীগের যে সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ এবং যুবলীগের কেন্দ্রীয় যুবলীগের সদস্য মাহমুদুল হক খান মামুন এবং বরিশাল জেলা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন সহ বেশ কিছু আওয়ামী লীগ নেতা তাদেরকে কিন্তু এই যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন মঞ্জুর করা হয় এবং এই জামিনকে কেন্দ্র করেই কিন্তু গতকাল এই গত 23 ফেব্রুয়ারি এই আদালতের কোর্ট চলাকালীন সময় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনের নেতৃত্বে এই আদালত এজলাসে বিচারককে অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাদেরকে নামিয়ে দেওয়ার অভিযোগ আনা হয় এবং বেঞ্চ ভাঙচুরের অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বরিশাল এই আদালত কোর্ট কম্পাউন্ড থেকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে। আপনাকে একটু দেখাতে চাই, যেখানে বিচার প্রার্থীর যারা সাধারণ রয়েছে তারা কিন্তু আদালত চত্বরে এসেছে, ভিড় করেছে, কিন্তু তারা কিন্তু উকিলদের সাথে কথা বলে, তাদের আইনজীবীদের সাথে কথা বলতে তারা জানায় যে আইনজীবীরা কিন্তু তাদের কার্যক্রমে যোগদান করেনি। আমার পিছনে কিন্তু রয়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতির যে ভবনটি, সেই অ্যানেক্স ভবন, সেখানে কিন্তু তালাবদ্ধ করে তারা কিন্তু বিক্ষোভ করছে যে এবং এমনকি ওকালতনামাও কিন্তু বিক্রি হচ্ছে না। আমি একজন বিচার প্রার্থীর সাথে যদি কথা বলি তাহলে তিনি কি বলছেন, তিনি কোথা থেকে এসেছেন? আমি আগল জেলা থেকে আসছি। আপনি কেন এসেছেন? আমি আসছি, আমরা 3-4 লোক আসছে, আমরা কেউ জামিন নেব, কেউ হাজিরা দেবো। এখন যে কোর্ট হচ্ছে না, এখন আপনাদের কি মানে কি? এখন তো আমরা বসে আছি, দেখে আমাদের আইনজীবীরা উকিলরা কি বলে, তারা কি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের পর আমরা চলে যাব। আচ্ছা, তারা বলছেন যে তারা সিদ্ধান্ত নেবেন, আইনজীবী সমিতির তারা অ্যাডভোকেট যারা রয়েছেন তারা যে সিদ্ধান্ত দিবেন তারা সেই সিদ্ধান্তের অপেক্ষা করছেন। চাচা, আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? চন্ডিমুর থানা থেকে মুলাতি থানা। কেন এসেছেন? আমরা একটা মামলার আপোষ হইতে আছি, আপোষ আর কি। এখন তো আজকে কোর্ট হচ্ছে না, এখন আপনার কি হয়রানির শিকার হচ্ছেন? এখনো তো কোর্ট যখন ম্যাজিস্ট্রেট উঠবে না তখন তো হয়রানি। তারা হচ্ছে হয়রানির শিকার হচ্ছেন। আমি আরও কয়েকজন যে বিচার প্রার্থী তাদের সাথে যদি কথা বলি। আচ্ছা, আপনারা এখানে কেন এসেছেন এবং আজকে যে কোর্ট হচ্ছে না আপনাদের কি ধরনের হয়রানি হচ্ছে বলে মনে করেন? আসলে এটা আমরা অনেক দূরের থেকে আসছি, আসলে এটা আমাদের জন্য হয়রানি। আমার একটা মামলার তারিখ, আজকে হাজিরার তারিখ, আমরা 6 জন লোক এসেছি। এখন আসলে আমার কাছে অনেক সমস্যা এটা আমাদের আর কি। আচ্ছা, অনেক সমস্যা। আপনারা এখানে বিচার প্রার্থী আর একজনের সাথে যদি কথা বলি, তিনি যদি কি বলতেছেন, আপনাদের আজকে যে কোর্ট হচ্ছে না, বিচার প্রার্থী হিসেবে আপনাদের কি মানে আপনি কি হয়রানির শিকার হচ্ছেন কিনা? হ্যাঁ, শিওর, মানে আমি তো হয়রানির শিকার হচ্ছি এবং লয়াররা যেমন আজকে কোর্ট বর্জন করছে, মানে কোর্ট বর্জন করার পরও তারা ক্লায়েন্টদের আবার বলে যে আপনারা আসেন, কোর্ট চলবে। ওদের কোর্ট চলবে না, তার মানে তাদের ধান্দাটা ঠিকই রাখছে, ঠিক ঠিক, কিন্তু কোর্ট চলবে না সেটাও তারা জানে। ফিস গ্রহণ করছে কিনা, ফি গ্রহণ করছে কিনা? হ্যাঁ, এখনও হয়তো এই যে এই টাইমের ভিতরে হয়তো ফি গ্রহণ করে নাই, করবে, করিবা লাগবে। আচ্ছা, আরেকজন আমরা তো বিচার প্রার্থীর সাথে যদি কথা বলি, যে আপনারা এখানে কোর্টে এসেছেন, আপনাদের এই মুহূর্তে যে কোর্ট চলছেন, আপনাদের কি হয়রানির শিকার হচ্ছেন কিনা? অবশ্যই হয়রানির শিকার হচ্ছে। কোথা থেকে এসেছেন? আমি বরিশাল 26 নং ওয়ার্ড থেকে। 26 নং ওয়ার্ড থেকে এসেছেন। জি। আমরা যদি আরও একজন বিচার প্রার্থীর সাথে কথা বলি, যে আপনারা যে কোর্টে এসেছেন, কোর্টের যখন মানে কোর্টের কার্যক্রম চলছে না, এখন আপনারা কি হয়রানির শিকার হচ্ছেন কিনা? অবশ্যই হয়রানির শিকার হচ্ছে, যেহেতু সাধারণ জনগণ তারা হাজিরা দিতে আসে, তারা মামলা ছাড়া টাকা পয়সা খরচা করে, তাদের তো এই টাকাটা আজকে তো বিফলে যাচ্ছে মনে হয়। যদি
ফলে যায় তাহলে আপনারা যদি মনে করেন আপনারা কি মনে করছেন আপনাদের কাছ থেকে আজকে যে মামলা কোর্ট উঠছে না আপনারা কি মনে করছেন? কি মনে করছি বলতে আমরা আজকে আমাদের তো বিরক্ত হতেছি আমরা যেন কেন আজকে আমরা অবহেলা ভুগতে আছি আর কি। এই আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে কাকা আপনারা কেন এসেছেন এবং কি কারণে এসেছেন এখন কোর্টে? আমাকেও মামলার তারিখ ছিল এই জন্য আসছে। এখন যে কোর্ট উঠছে না আপনারা কি হয়রানি শিকার হচ্ছেন কিনা? আমাকেও অনেক লস হয়েছে। লস হচ্ছে। আমরা যদি কয়েকজন আইনজীবীর সাথে কথা বলি যে আজকে যে মানে আজকে যে এই যে আইনজীবী সমিতির এখানে যে বিক্ষোভ করছেন এবং বিক্ষোভটা কেন করছেন এবং কি কারণে করছেন আমরা একটু যদি কথা বলি যে আজকে কি কারণে আপনাদের এখানে বিক্ষোভটা এবং হচ্ছে আজকে যে কোর্ট বর্জন হচ্ছে কেন হচ্ছে এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবতই বরিশাল বা আইনজীবী সমিতি উত্তেজনা বিরাজ করছে একটি বিষয়কে নিয়ে। বিভিন্ন রকমের আজকের যারা মানে বিজ্ঞ বিচারক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিছু রাজনৈতিক মামলায় ওনারা যেসব মামলায় জেলা জজ জামিন নামঞ্জুর করছে, মহামান্য উচ্চ আদালত জামিন নামঞ্জুর করছেন, ওই সব মামলায় বিজ্ঞ নিম্ন আদালত অনৈতিকভাবে জামিন দিয়ে দিয়েছে। এই নিয়ে কিছু আমাদের আইনজীবীদের সাথে তাদের যে কিছু একটি মানে এই সমস্যাগুলোর কারণে তারা আমরা ওইটার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদের কারণে একটা সময় গিয়ে আমরা মানে আদালত বর্জনের ঘোষণা দেই। এই আদালত বর্জনের ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান হয়েছে এইখানে এবং এই স্লোগানটিকে বিজ্ঞ বিচারকরা কোর্ট করে আমাদের বিজ্ঞ মানে আমাদের যে বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে গতকালকে গ্রেপ্তার করেছে। তাকে এই যে আদালত চত্বরের ভিতর থেকে তার অফিস রুম থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন এবং পরবর্তীতে তার জামিনের আমরা আবেদন করেছি, কিন্তু উক্ত আবেদনও তারা সঠিকভাবে শুনানি করার সুযোগ না দিয়ে দীর্ঘদিন পরে 2 তারিখে শুনানির জন্য ধার্য করেছেন। ওনারা আমাদেরকে শোনেন নাই। এই সব মিলিয়ে আমাদের বরিশাল বারের সম্মানিত সভাপতির মুক্তির দাবিতে, নিঃশর্ত মুক্তির দাবিতে এবং অন্যান্য যে সকল আইনজীবীর বিরুদ্ধে মামলা করছে এই মামলা প্রত্যাহারের দাবিতে আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে এবং থাকবে। আমরা বরিশাল আদালতের সমস্ত কোর্ট বর্জনের মতো সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমাদের এই জায়গার যেভাবে আমাদেরকে কোর্ট চত্বরের ভিতর থেকে গ্রেপ্তার করেছে এটা একটা নজিরবিহীন ঘটনা। এ ধরনের কোনো কালচার কখনো হয়নি। কারণ কি এই ধরনের আইনে উচ্চ আদালতের সিদ্ধান্তও আছে এই রকমের যে আদালতের চত্বর থেকে এইভাবে গ্রেপ্তার করতে পারে না, কিন্তু বিজ্ঞ বিচারকের নির্দেশে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যাতে আমরা মর্মাহত হয়েছি এবং আমাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। অবশ্যই এটা বরিশাল বারের আইনজীবী সমিতির ঐতিহ্যবাহী এই যে দীর্ঘ 100 বছরের ঐতিহ্য লালিত বরিশাল আইনজীবী সমিতির ইতিহাসে এরকমের একটি কলঙ্কের অধ্যায় ঘটিয়েছেন গতকালকের। ধন্যবাদ। আপনি যেরকমটি শুনলেন যে আইনজীবী সমিতির যে সভাপতি তাকে গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু এবং যাদের আইনজীবী যে সমস্ত আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মামলা প্রত্যাহার এবং আইনজীবী সমিতির সভাপতিকে নিঃশর্ত মুক্তি না দিলে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, এইটাই আমাদেরকে জানিয়েছেন এখানকার আইনজীবীরা।